কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকি ভুনা, সেই যে ছোটবেলা থেকে এটা একটা প্রিয় তরকারি। এটা আর অপছন্দের হচ্ছে না, যত খাই ততই ভালো লাগে। তো এই লইট্টা শুটকি ভুনাটা আমার মা করতো, তো আমি আজকে সেইভাবেই করে দেখাবো আপনাদেরকে। তো আমি রান্না করলেও সবাই খুব পছন্দ করে। তো শুটকিটা আমি কেটে নিয়েছি। এখন টকবগে ফুটন্ত পানিতে শুটকিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, কারণ শুটকিতে ক্ষতিকারক কেমিক্যাল থাকতে পারে অথবা ময়লা জীবাণু থাকতে পারে, যেহেতু এটা বাহির থেকে আসে। তো শুটকিটা ছেঁকে নিয়েছি, পানি ছাঁকতে দিয়ে আমি এখানে চুলায় তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হলেই আমি এখানে দিয়ে দিব লবণ ছিটিয়ে। আমি মাছ ভাজার আগে বা কিছু তেলে ছাড়ার আগে লবণ ছিটিয়ে নেই, তাহলে আর সেটা ফুটে গায়ে আসে না, গরম তেল ছিটকে গায়ে আসে না। তো শুটকিগুলো দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। তো শুটকিটা ভাজা হয়ে গিয়েছে, খুব কালার করে ভাজা লাগবে না, একটু গ্রান বের হলেই হবে। তো মোটা করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই শুটকি ভুনা বা যে কোনো শুটকি ভুনা একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে রান্না করলে সেই ভুনাটা একটু বেশি ভালো লাগে খেতে। তো পেঁয়াজ শুটকির সাথে দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব, পেঁয়াজটা যেন কালার চলে না আসে। তো আদা আর রসুনের পেস্ট দিয়ে এটাকে এখন ভাজা ভাজা করে ভেজে নেব, যেন আদা আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আর পেঁয়াজটা মোটা করে কাটার উদ্দেশ্য হচ্ছে পেঁয়াজটা রান্না শেষে গলে যাবে না, আস্তে আস্তেই থাকবে। তো এখানে হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া কিছুই ব্যবহার করব না। তো মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, যেহেতু শুটকিটা ঝালঝালি সবাই পছন্দ করে, খেতেও ভালো লাগে। সামান্য পানি দিয়ে মশলাটা ভাজা ভাজা করে আবার আমি ডিপ কালার করে কষিয়ে নেব। যে কোনো তরকারির মশলা ভালো করে না কষিয়ে নিলে আমার কাছে ভালো লাগে না। তো এই যে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম গত বছরের কাঁঠালের বিচি, একটু ভাপ দিয়ে কেটে ভাপ দিয়ে এরপরে ফ্রোজেন করে রেখেছিলাম, এটা 2-3 বছরও থাকে। তো এবছর এখনও কাঁঠাল খাওয়া হয়নি, সেই জন্য আমি গত বছরে কাঁঠালের বিচি দিয়ে তরকারিটা রান্না করছি। কাঁঠালের বিচি দেওয়ার পরে আবারও ভাজা ভাজা করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। তো কালারও চলে এসেছে। এখন দিয়ে দিলাম ঝোল, কাঁঠালের বিচিটা জাস্ট একটু সিদ্ধ করার জন্য। শুটকি তো সিদ্ধ হয়ে গিয়েছে, তেলে ভেজে নিয়েছি। তো সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। এর ফাঁকে আবার একটু নেড়ে চেড়ে দেই, তা না হলে তলায় লেগে যেতে পারে। কাঁঠালের বিচিটা এমনভাবে সিদ্ধ করব যেন গলে না যায়। এই শুটকি ভুনাটা কাঁঠালের বিচি এমনভাবে সিদ্ধ করলেই খেতে ভালো লাগে। তো শুটকিটা কিন্তু আমার ভুনা হয়ে গিয়েছে, কালার দেখেই বোঝা যাচ্ছে। এরকম একটু চিপচিপে মাখা মাখা ঝোল রেখেই আমি বন্ধ করে দিব। খুব খড়খড়ে শক্ত বা শুকনো শুকনো করে ভুনা করলে সেটা কিন্তু ভালো লাগে না, এটা ঠান্ডা হলে আরও বেশি শুকিয়ে যাবে। তো রান্না হয়ে গেল আমার শুটকি কাঁঠালের বিচি দিয়ে ভুনা।